চেষ্টা, ইচ্ছে শক্তি এবং স্বপ্ন থাকলে সমস্ত কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। তাই প্রমাণ করে দেখিয়েছেন কেকা রায়। কেকা রায়? কেকা রায় একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী, বিশেষভাবে সক্ষম নারী, যিনি একদিকে যেমন নিজের কর্মজগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন এবং একটি প্রযুক্তি সংস্থায় কাজ করেন, সেই সঙ্গে তিনি কিন্তু একেবারেই দৃষ্টিহীন হয়েও কম্পিউটারে টাইপ করে লিখে ফেলেছেন একটি আস্ত বই, তার নিজের জীবন সংগ্রামের বই, তার বই লড়াই। সরাসরি আমি তাকে পেয়ে গিয়েছি সঙ্গে এই এনআইপি আয়োজিত যে ইন্দো বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল, বিশেষভাবে সক্ষম বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছিলেন কেকা রায় এবং মঞ্চে তাকে সম্মানিত করা হলো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেকা রায়, কথা বলে নেব তার সঙ্গে। আমি ছোটবেলা থেকেই পড়তে লিখতে খুব ভালোবাসতাম, কিন্তু আমার পড়াটা স্বাভাবিকভাবেই হয়েছে। লোরেটো ডে স্কুল শিয়ালদাতেই আমি পড়েছি, কিন্তু আমি পড়তে পারিনি কোনো দিন। আমার বন্ধুরা বা আমার মা বাবা বা বড়রা আমাকে পড়ে দিয়েছেন এবং আমি লেখাটা সাদা পাতায় আন্দাজেই করতে পারি, মানে এখনও পারি। মানে আমার ছেড়ে ছেড়ে বড় বড় করে লিখি আমি সাদা পাতায়। আর যখন পরীক্ষা টরীক্ষা দিতাম তখন ইনভিজিলেটররা পড়ে দিত, আর যখন মানে রিভিশন দিতে হতো সেইটা আমি আর পারতাম না, আর সাদা পাতায় এমনি লিখতে পারতাম। আর এই বইটা আমি প্রথমে কম্পিউটারে ওই বাংলা আমার মেয়ার এরম করে করে লিখেছি, তারপর আমি আবার টেক্সট টু স্পিচ করেছিলাম, মানে স্পিচ টু টেক্সট যেটাকে বলে, মানে আমি ওইটাকে রেকর্ড করেছি, দিয়ে আমি আবার একজনকে বলেছি লিখে তারপরে ছাপিয়েছি। তা আমার এই অভিজ্ঞতা বলতে আমি ওই ছোটোবেলাকার সব কথা মনে করে করে লিখেছি। আমার লিখতে খুব ভালো লাগে। আমার মনে হয় আমি যদি লিখি কিছু একটা, তাহলে আমার অভিজ্ঞতাটা আমি সবার সঙ্গে শেয়ার করতে পারবো। সেই জন্য এই সবার সঙ্গে, আর সবাই তাহলে বুঝতে পারবে যে কোনো প্রতিবন্ধকতা কারুর জীবনে একদম ইম্পেডিমেন্ট হয় না, মানে বাধা হয়ে ওঠে না। সে যদি চেষ্টা করে সে অনেক কিছু করে ব্যাপারটা মানে ওভারকাম করতে পারে। এইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনআইপি আমাকে বই লেখাতে সাহায্য করেননি। আমি যখন কলেজ পাশ করে গেছি আমি এনআইপিতে এসেছিলাম আমার কম্পিউটার ট্রেনিং নিতে, তখন আমাকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলো এনআইপি শিখিয়ে দিয়েছে। তো ওয়ার্ডে যদি লিখতে হয় তখন আমি পারি, বা ইমেল, ইন্টারনেট এগুলো শিখিয়েছে। তারপরে এনআইপিতে আমি প্রাথমিক শিক্ষাটা নিয়েছিলাম, তারপর একটু ডিটেল কোর্সে না করলে তো হবে না, সেই জন্যে আমি ব্যাঙ্গালোর এনেবল ইন্ডিয়ায় গিয়েছিলাম। আমি টিসিএসে, তারপরে ওই এনেবল ইন্ডিয়া থেকে ট্রেনিং করে সার্টিফাইড হয়ে এসে তারপরে আমি বিভিন্ন আইবিএম, টিসিএস সবেতে ইন্টারভিউ দিয়েছিলাম চাকরির জন্য। তো আমাকে তখন টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, এইচআরে আমাকে চাকরি দিয়েছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এইটাই বার্তা দেব তাদের কাছে যে তাদের যেটুকু সুযোগ আছে, আমাদের সময় তো এত অডিও বুকসও ছিল না, তারা নিজেরা অডিও বুকস শুনতে পারে, বা ব্রেলে যারা পড়ে, আমি যদিও নিজে হাতে লিখেছি আর আমার রিডাররা পড়ে দিয়েছে আমাকে, বাবা মা বা তারপরে আমার দাদা, তারপরে বন্ধুরা। তা আমি বলবো এখন তো নানান রকম সুযোগ আরও বেড়ে গেছে আমাদের থেকেও, তা তারা যদি অডিও বুকস পড়েন, বিভিন্ন চ্যানেল রেডিওতে, বিবিসি, টিবিসি শোনে এবং বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে, এবং কম্পিউটারটাও সবার কাছে এখন অ্যাক্সেসেবল। আমাদের সময় কম্পিউটার শেখাটাও খুব মুশকিল ছিল, এই এনআইপি বা এনেবল ইন্ডিয়া দু একটাই ছিল। এখন অনেক আরও গজিয়ে উঠেছে যারা ব্লাইন্ডদের কম্পিউটার শেখায়। তো তারা যদি এই
সেইভাবে এগোই আমার মনে হয়। আর সব থেকে আগে চেষ্টা থাকতে হবে, মানে আমি কিছু করব, আমি আর 5 জনের মতো একটা ভালো প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করব, এইটা আমার মানে ডিটারমিনেশন হতে হবে, ডিটারমাইন্ড থাকতে হবে যে আমি কিছু করতে পারবো। আমি কেন আর 5 জনের মতো করতে পারবো না? আমি তো শুধু দেখতেই পাই না, তাই জন্য আমার কেন পৃথিবী খোলা থাকবে না, সব আটকে যাবে? আমি এই নিয়েই চলবো। সেইভাবেই শিশুরা এগোবে এবং চেষ্টা করবে, তাহলেই উপায় বেরোবে। কথা বললাম কেকাদির সঙ্গে, তিনি যেমনটা আমাদেরকে জানালেন যে তার যে বই লড়াইয়ের গল্প, তিনি কিভাবে লড়াই লিখেছেন, অর্থাৎ এবং সেই তার জীবনের যে প্রথম ধাপ, অর্থাৎ তিনি প্রথম থেকেই লিখতে এবং পড়তে ভালোবাসতেন এবং সেখান থেকেই কিন্তু তার লেখাপড়া, পড়াশোনা, তারপরে তার স্কুল জীবন, তার কলেজ জীবন এবং তারপরে তার কর্মজীবন। এখন তিনি একটি প্রযুক্তি সংস্থায় কর্মরত এবং তার যে কম্পিউটার শেখা, সেই কম্পিউটার শেখা কিন্তু এই এনআইপির হাত ধরেই, অর্থাৎ এনআইপিতে যে কম্পিউটার সেন্টার ছিল বিশেষভাবে দৃষ্টিহীন যারা রয়েছে তাদের জন্য, সেই দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য যে কম্পিউটার সেন্টার ছিল, সেই সেন্টারেই তিনি কম্পিউটার শিখেছেন এবং পরবর্তীকালে ভয়েসের মাধ্যমে তিনি বলে এবং কিছুটা কম্পিউটারে টাইপ করে তিনি কিন্তু তার একটি আস্ত বই লিখে ফেলেছেন এবং সেই বইয়ে রয়েছে তার জীবনের লড়াইয়ের গল্প। এমনই কিন্তু তিনি জানালেন। এবং যারা এই ধরনের প্রতিবন্ধী, অর্থাৎ প্রতিবন্ধী বলা চলে না, তারা এই বিশেষভাবে সক্ষম, তাদের উদ্দেশ্যে তার যেটা বক্তব্য, যারা এই জীবনে এগোতে চায় তাদের উদ্দেশ্যে তিনি যেমনটা বললেন যে চেষ্টা করে যেতে হবে, চেষ্টাই কিন্তু আসল, চেষ্টা করলে সমস্ত কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়, এমনটাই কিন্তু জানালেন কেকাদি। এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।